ওয়েলকাম টু হাইওয়ে। আচ্ছা, তো আমরা অলরেডি কুমিল্লার কাছাকাছি পৌঁছে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে সীতাকুণ্ড। আর আমরা 4টা বাইক আছি, টোটাল 8 জন। আর আমার গাড়ি আছে ব্রেকিং পিরিয়ডে, তাও আমার ছোট বাইকে নিছি কারণ ও রিকোয়েস্ট করছে, তো যার কারণে ওকে নেয়া। অ্যান্ড গুড মর্নিং। আমরা হচ্ছে কি এখন আছি 14 গ্রামে। অনেক বেশি ব্রেক দেওয়ার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে, আর সবাই একটু আড্ডা মারতে মারতে আসছি, কারণ সব ভাই ব্রাদার মোটামুটি পাইছি। বাট এর মধ্যে আবিদ মিসিং, আর বাদবাকি অনেকেই আছে, মোটামুটি সবাই। ও, আমাদের ছোট আবিরা নাই। আমার এই টাইমটাতে মেইনলি বাইক চালাইতে একটু ভয় করে, কারণ মানুষজন একটু এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, একটু প্যারা খাই, দেখে শুনে চালাইতে হয়, মানে রিল্যাক্স নাই। এর মধ্যে কোনো স্টোরি নাই, যেই প্ল্যানই হয় জাস্ট ক্যান্সেল কোনো একটা কারণে এদিক সেদিক মিলে। তো এইবার আর কি হাত প্রচুর সুলাইতেছিল, তার উপর হচ্ছে গিয়ে ব্রেকিং পিরিয়ডের গাড়ি, মানে নতুন গাড়ি। তো ব্রেকিং পিরিয়ডটা আমি নর্মালি হাইওয়েতেই পার করি, কারণ ক্লাস চাপা লাগে না, খুব সুন্দরভাবে চলে যায়। তো এর জন্যই আর কি আসা। আর আমরা এখন আছি হচ্ছে গিয়ে সীতাকুণ্ডের এটা হচ্ছে গিয়ে পন্থীছিলা হাজি গ্রাম, যেখান থেকে হচ্ছে গিয়ে 3টা স্পট দেখা যায়। এই 3টা স্পটেই আপনাদের কাছে আমরা নিয়ে যাব। সকালে গিয়েই আমরা আমাদের নাস্তাটা শেষ করে ফেলি, আর নাস্তার কোয়ালিটি খুবই ভালো ছিল, যার কারণে আমরা পেট ভরে খাইছি। আর আমরা একটা ছোট্ট একটা ছেলেকে লোকাল গাইড হিসেবে নিয়েছি, এবং তার বাসাতে আমরা আমাদের বাইকগুলো পার্ক করছি, কারণ এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গা আমাদের কাছে সেফ মনে হয়নি। আর আমার সাথে তো আমার টিমমেটরা আছে, যাদেরকে বাইকে আস্তে আস্তে পরিচয় করে দিছি। এখান থেকে প্রথমে যাব হচ্ছে গিয়ে ঝড়ঝড়ি ট্রেল, তারপরে পড়বে স্বর্গের সিঁড়ি, আর হচ্ছে গিয়ে দেন লাস্টে একটা পাহাড়ের উপরে একটা ঝর্ণা আছে, মায়াবতী না কি জানি নাম, সেটার এক্স্যাক্ট নামটা আপনাদেরকে পরে শোনাচ্ছি। প্রথমে ঝড়ঝড়ির দিকে যাচ্ছি, আর এই রাস্তা ধরেই যাইতেছি। আর এইখানে আসলে একজন গাইড আপনার দরকার, তো আপনাদের সাথে একটা গাইডের পরিচয় করে দিচ্ছি। সে হচ্ছে আমাদের ছোট ভাই, কি নাম? ইব্রাহিম খলিল। আল্লাহ, একটু দাঁড়াইতে হবে। আচ্ছা, একটু পরে ব্যাক করতেছি। A few minutes later. ইব্রাহিম, আমরা প্রথমে কোথায় যাব? ঝড়ঝড়ি ট্রেল। এখান থেকে কতখানি দূর? এখান থেকে আপনার 1 ঘন্টা। আচ্ছা, এর আগে সরি আমি ভুলে গেছিলাম। তো ইব্রাহিম খলিলকে কেউ যদি খুঁজেন গাইড হিসাবে, এখানে অনেকেই আছে যারা হচ্ছে গিয়ে এই 3টা প্লেস দেখাবে। এর মধ্যে ইব্রাহিম খলিল একজন। ইব্রাহিম খলিলের বাসা কোন জায়গায় জানি? হয়তো আপনাদের প্রাইমারি স্কুলের পিছনে। ওইখানে গিয়ে ইব্রাহিম খলিলের খুঁজলেই হবে, ও আপনাদেরকে পথ দেখায় নিয়ে যাবে। আর হচ্ছে এখন হচ্ছে গিয়ে আমরা যাব ঝড়ঝড়ি ট্রেল। দেন জি, এরপরে তারপর আপনার শুরু করে একটা ঝর্ণা, ছোটখাটো ঝর্ণা আছে। জি। আচ্ছা, তারপর স্বর্গের সিঁড়ি, তারপর মুক্তি ঝর্ণা, যেটাকে হচ্ছে গিয়ে ওই যে মুক্তি ঝর্ণা, যেটার কথা বলছিলাম যে পাহাড় বায়া উঠতে হবে, সেই মুক্তি ঝর্ণায় আমরা যাব। আচ্ছা, চলেন আগে ওই ঝড়ঝড়ি ট্রেলে যাওয়া যাক। ঝড়ঝড়ি না? ঝড়ঝড়ি ট্রেলের জন্য জাস্ট এইরকম একটা জায়গা, এই রেল লাইন ধরে যাইতে হবে। কতক্ষণ রাস্তা হাঁটতে হবে আমাদের? 1.5 ঘন্টা রাস্তা হাঁটতে হবে। এটা আমাদের জন্য খুব একটা বেশি না, কারণ আমরা লাদমেরাক দেখে আসছেন যে আমরা গিয়ে আসছি, তো খুব একটা বেশি না। আর মনে হয় হচ্ছে ওই যে লাস্টের যেটা, ওইটাই মনে হয় যাইতে সবচেয়ে বেশি কষ্ট। আচ্ছা, গুড়ি বৃষ্টি হচ্ছে, যে জিনিসটা আমরা বরাবরই পাহাড়ে চেয়েছি, বাট কোনোবারই পাহাড়ে গিয়ে এরকম পাইনি। লাস্ট লাদমেরাকে পালংখিয়ার আগে যেই পাড়াটায় ছিলাম ওইখানে পাইছিলাম, বাট খুবই অল্প। আর আজকে একটা রৌদ্রোজ্জ্বল দিন, আর তার সাথে গুড়ি বৃষ্টি পড়তেছে। অন্যরকম লাগতেছে। আমরা একটা গ্রামের মধ্যে থেকে হাঁটতেছি, আর ওই যে পিছনে আমার টিম যাচ্ছে।
পাইনি, কিন্তু কিছু প্যারাদায়ক পোলাপাইন ছিল পিছনে অন্য একটা গ্রুপের, ওরা বেশি কথা বলতেছিল। সারা রাত বাইক রাইড করে আইসা ওদের প্যাকপ্যাকানি ভালো লাগতেছিল না, তো ওদের পাঠায় দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করে দেন হচ্ছে যাচ্ছি। পড়িস না ভাই, এটা থাইমে গেলে সমস্যা। আরে মাঝখান দিয়ে আসেন, এইখানে পা দেন না, আপনি এখানে পা দিলে তোমার কে শিখে বলতা, সেটা পা দিলে তাড়াতাড়ি হবে। আমরা এখানে পড়া ভাই, আপনি সবার পিছনে যান, বুঝছেন? ভাই আসতে দাও, আপনার বাবা ভালো না, আমার বলে আবার নিচে যাবে। আপনার বাবা ভালো না, একটা পড়বো না, আরো কয়েক করে এই জন্যই কইছি যে আপনি সবার পিছিয়ে যান। একজন একজন করে শিখাও না। এই জায়গা হ্যাঁ, পাহাড়টা কি ফার্স্ট টাইম? তাহলে হ্যাঁ, ওই এনে বড় কাম, তুমি তো ভালো না, এনে খারাপ। এরকম একটা জায়গায় এসে ছাড়ি দিছিলি রায়ান। তবে এই ট্রেকে আসলে খুব একটা খারাপ হবে না, কারণ আপনাকে বেশ রোমাঞ্চকর জায়গা থেকে যেতে হবে। লাইক এটা অস্থির, হেভি খারাপ না, মানে আমরা তো অনেক দিন পরে আসছি, দেখা গেছে যে পরিমাণ খারাপ জায়গা পার করে আসছি, পাহাড় যে পরিমাণ খারাপ পাহাড়ে উঠে আসছি সেই অনুযায়ী কিছু না, তো অনেক দিন পরে আসছি, মোটামুটি ভালোই উঁচু লাগতেছে। আগেরগুলো বড়গুলো উঠছি ওই অনুযায়ী বেশ ইজি। তবে সবচেয়ে ঝামেলা হচ্ছে যে মানুষজন বেশি, মানুষজন আমাদেরকে পাস করতেছে, আমরা একবার পাস করতেছি, আমরা কিছু জায়গায় দাঁড়ায় ভিডিও নিচ্ছি, আমি ওই সময় পাস করতেছি, তাদের আবার ওটি মারা লাগতেছে, তো এটাই প্যারা হয়ে যাচ্ছে। এই জন্যই বলছি শুক্র শনিবার দিয়ে বাকি যে কোনো দিন আসতে পারেন। সীতাকুণ্ডের এই ট্রেলটা যে এত সুন্দর একটা রাস্তা হবে এটা কল্পনাতেও ভাবা ছিল না আমাদের। বেশ সুন্দরভাবে আমরা ট্রেলটা যাচ্ছিলাম, এর মধ্যে বেশ কয়েকজন আছাড় খাইছে, এর মধ্যে আমার ছোটো ভাই একজন, ও জায়গায় আছাড় খেয়ে পড়ে যাচ্ছে। সো ওকে নিয়ে একটু টেনশনে ছিলাম। এই পাহাড়টা অনেক বেশি দুর্গম, দেখা গেছে মানুষজন আছে বাট কম বাজেট হওয়ার কারণে, কম বাজেট একটা বেস্ট ট্যুর হতে পারে আপনার জন্য। তো মানুষ একটু এটাকে অ্যাভয়েড করে, কারণ চিন্তা করে যে খুব একটা ভালো হবে না, বাট আসলেই এটা ওর্থ ইট এবং বাজেট ফ্রেন্ডলি একটা বেস্ট ট্যুর। খুব শর্ট টাইমের মধ্যে আমাদের এই ঝর্ণায় চলে আসছি, ঝর্ণাটা একটু আপনাদের দেখাই। এইটা ঝরঝরি ট্রেলের প্রথম ঝর্ণা, এরপরে আরও দুটো ঝর্ণা আছে, তো আমরা এখানে খুব বেশি সময় স্পেন্ড করব না, আমরা একবারে লাস্টের ঝর্ণা যাব, ওখান থেকে সময় স্পেন্ড করে দেন আস্তে আস্তে এইটায় আসবো, কারণ আমাদের আগে যদি অন্য কেউ চলে যায় তাহলে জ্যামটা একটু বেশি লেগে যাবে ওইদিকে। উপরে তো প্রাকৃতিক সৌন্দর্য, বুঝে না। সব থেকে নিচের ঝর্ণাটায় আমরা এসে পৌঁছাইছি, আর এই জায়গায় এত পরিমাণ মানুষ। আর এখন আমরা একদম মুক্তি পাহাড়, মুক্তি ঝর্ণা, সেটা পার হয়ে আরও উপরে 4টা ঝর্ণা আছে, একদম টপ যেটা ওইখানে উঠবো এবং ওইখান থেকে কিছু সময় স্পেন্ড করবো, দেন আস্তে আস্তে নামবো। আমরা অলমোস্ট 1.5 ঘন্টা ট্রেকিংয়ের পরে স্বর্গসিঁড়ি নামক একটা জায়গায় এসে পৌঁছেছি। এই স্বর্গসিঁড়িতে পানির যে লেয়ার, এটা দেখার পরে আপনার আসলেই চোখকে মনোমুগ্ধ করবে। এবং এই যে দেখতে পাচ্ছেন একটি জলপাঠা যেটা শুয়ে আছে, যাই হোক আমরা এটা ইগনোর করি। এখানে কিছু সময় স্পেন্ড করছি এবং আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাব, যেটা হচ্ছে মুক্তি ঝর্ণা। মুক্তি ঝর্ণায় আমরা বেশ কিছু সময় স্পেন্ড করব, কারণ ওই জায়গাটা নাকি আসলে অনেক বেশি সুন্দর। আসার খায় পড়ছে, জায়গা ভীষণ পিছলা, ভীষণ পিছলা, খুব সাবধানতার সাথে আসতে হবে যারা আসবেন, কারণ
অনেক বেশি শ্যাওলা, আর এই পর্যন্ত মানুষজন খুব কম আসে, নিচের ঝর্ণা পর্যন্তই আসে, যার কারণে এদিকে মানুষের আনাগোনা না থাকার কারণে এই পিচ্ছিল জায়গাটা রয়েছে, খুব কম মানুষ আসে। পরবর্তী স্টেপে যাচ্ছি, বাট এটা খাড়া উঁচুতে না, কিছুটা সমতল জায়গা থেকে যাচ্ছি, পরে হয়তো বা একটু উঁচুতে উঠতে হতে পারে। জায়গাটা বেশ সুন্দর, মানে স্বল্প বাজেটে থেকে ভালো ট্রেল হয় না। হয়তোবা এর ভিডিও আগে দেখছেন, আমার চোখে যতটুকু দেখানোর আমি ততটুকু দেখাইছি। নর্মালি আমরা যারা ট্রেকিংয়ে যাই প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে এমন কোনো জায়গায় গিয়ে পৌঁছানো যেখান থেকে ফুল অফ অ্যাডভেঞ্চার থাকবে। সো এখন যে জায়গাটা থেকে আমরা পাস করতেছি, এই জায়গাটা থেকে আসলে অ্যাডভেঞ্চারটা শুরু। জায়গাটা যতটা বেশি সুন্দর ততটা অ্যাডভেঞ্চারপূর্ণ। এই জায়গা থেকে ছিল বেশ রিস্কি, আমরা খুব সাবধানতা অবলম্বন করে এই জায়গাটা পার করছি। একটু সামান্য অসচেতনতা একটা দুর্ঘটনা ঘটাইতে পারতো, আর আমরা প্রত্যেককে সাপোর্ট দিয়ে এই জায়গাটা পার করছি। আমরা অলমোস্ট লাস্ট ঝর্ণার কাছাকাছি পৌঁছে গেছি। খুব একটা সময় লাগে না, খুব একটা কষ্টও না, যারা প্রফেশনাল করে তাদের জন্য কিছুই মনে হবে না 2-4 বার গেলে। কিছুটা জায়গা বেশ রিস্কি, কাটা গাছ। শেষমেশ হচ্ছে একদম লাস্ট ঝর্ণাটায় পৌঁছায় গেছি, লাস্ট ঝরঝরি ট্রেলের শেষ ধাপে পৌঁছায় গেছি। জানালা হচ্ছে আমার গোপ্রোটা পানিতে পড়ে গেছে, যার কারণে এটা প্যাকেট করে ভিতরে ঢুকে রাখছি, আমি ফোন দিয়ে ভিডিও করতেছি। এই আমার পিছনে হচ্ছে ঝর্ণাটা, এখানে পানি জমে রয়েছে সুইমিং পুলের মতো, এইখানে গোসল করতে হবে। সেই পর্যন্তই ছিল আজকের ট্রেল অ্যান্ড আজকের ভিডিও। সো যদি ভালো লাগে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড এইখানে যাওয়ার জন্য যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে লেখা থাকবে, ওখান থেকে দেখে নেবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।